একটা কম্বল আপনার আলমারিতে পড়ে থাকলে সেটা শুধু থেকেই গেল, কিন্তু রাস্তায় গেলে সেটা একটা জীবন। শীতকাল, সচেতন না হলে কিন্তু নীরব বিপদ। থাকুক সামাজিক, প্রাকৃতিক ও পারিবারিক দায়িত্ব। শীত এলেই বলি, আহা কি সুন্দর ঠান্ডা, কিন্তু এই শীতই কারো কাছে আরামের, আবার কারো কাছে বেঁচে থাকার লড়াই। রবিবারে রোজ নামচাতে আমি সমীর পণ্ডিত কথা বলবো আজ শীতকালে আমাদের কি কি সচেতনতা দরকার, আর প্রকৃতির সঙ্গে আমাদের দায়িত্ব কি, আমাদের সামাজিক সচেতনতা কি। শীত মানে শুধু সোয়েটার কম্বল নয়, শীত মানে বৈষম্য চোখে পড়ে যাওয়া। একদিকে উষ্ণ ঘর, অন্যদিকে ফুটপাতে রাত কাটানো গরিব অসহায় মানুষ। আমরা কি করতে পারি? আমাদের পুরনো কিন্তু ব্যবহারযোগ্য কাপড় দান করতে পারি। এছাড়াও ফুটপাতে বাস করা মানুষজনকে চা, বিস্কুট, অন্যান্য খাদ্য সামগ্রী, কম্বল ইত্যাদি দান করতে পারি। অসুস্থ মানুষ দেখলে অবহেলা না করা। একটা কম্বল আপনার আলমারিতে পড়ে থাকলে সেটা শুধু থেকেই গেল, কিন্তু রাস্তায় গেলে সেটা একটা জীবন। শীত আমাদের শেখায় মানুষ আগে, বিলাসিতা পরে। কি কি খেয়াল রাখা দরকার? সকালে ও রাতে গরম কাপড় জামা ব্যবহার করা, ঠান্ডা জল বা ঠান্ডা পানীয় এড়ানো, গরম খাবার ও হালকা ব্যায়াম প্রতিদিন করা। হিটার বা আগুন ব্যবহার করলে অতিরিক্ত একটা সতর্কতা থাকা উচিত। অনেক সময় আমরা ব্যস্ততায় ভুলে যাই মায়ের ঠান্ডা লাগছে কিনা, বাবা ঠিক মতো ওষুধ খাচ্ছে কিনা, দাদু ঠাকুমা কোন অবস্থায় আছে। শীত মনে করিয়ে দেয় পরিবার মানে যত্ন, অতিরিক্ত যত্ন। শীতকালে প্রকৃতি একটু নীরব থাকে, কিন্তু এই সময়ই প্রকৃতির যত্ন দরকার বেশি। পাখির জন্য জল রাখা, গাছ কাটা কমানো, আগুন জ্বালিয়ে দূষণ না বাড়ানো। শীতে কুয়াশা বাড়ে, দূষণ আটকে থাকে বাতাসে। তাই পরিবেশের প্রতি দায়িত্বশীল না হলে ভবিষ্যৎ আরো কঠিন হয়ে পড়বে। প্রকৃতি বাঁচলে আমরাও বাঁচব, নানা সবজি, ফুল ও ফল পাবো। শীত মানে শুধু ভোরের টাটকা খেজুর রস বা খেজুর গুড় নয়, মোয়া নয়। নমস্কার, সমীর পণ্ডিত মোটিভেশন পেজে আজ এতটুকুই। আমি ছিলাম সমীর পণ্ডিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন।